তো আবার দেখো, এটা হচ্ছে 4.1 সূচকের 10 নম্বর অঙ্কের সমাধান নিয়ে চলে আসলাম। তো এখানে দেখো লিখে নিলাম L is S 2 power 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into 6 power p। নিচে দেখো 3 power p minus 2 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10 power p into 15 power q। তো এখানে দেখো আমরা বলেছি আগে যে সূচকের অঙ্ক বড় সংখ্যাগুলোকে যতভাবে ভাঙা যায়। এখানে হচ্ছে 2, একে ভাঙা যাবে না। তারপর এটা হচ্ছে 3, একেও ভাঙা যাবে না। এটা হচ্ছে 5, এটাও ভাঙা যাবে না। এটা হচ্ছে 6, এটাকে ভাঙা যাবে। তো দেখো 6কে আমরা ভেঙে নিলাম 2 গুণ 6, 3 দুগুণে 6, এই পাওয়ার পি যা আছে তাই দিয়ে নিলাম। তারপর দেখো নিচের লাইনে 3 ভাঙা যাবে না, 6 এটাকে ভাঙা যায়, 2 গুণ 3, 3 দুগুণে 6, 2p প্লাস 2 যা আছে তাই দিয়ে নিলাম। তারপর এখানে আবার দেখো 10, এটাকেও ভেঙে নিলাম 2 ইন্টু 5, 5 দুগুণে 10, পাওয়ার পি যা আছে তাই দিয়ে নিলাম। তারপর দেখো 15, এটাকেও ভেঙে নিলাম 3 ইন্টু 5, 3 5 15, পাওয়ার কিউ যা আছে তাই দিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। তারপর অপর পৃষ্ঠায় দেখো বাকি অংশ। তার পরবর্তী লাইন এই 2 পাওয়ার 2p প্লাস 1 যা আছে তাই, 3 পাওয়ার 2p প্লাস কিউ যা আছে তাই, 5 পাওয়ার p প্লাস কিউ যা আছে তাই। তারপর হচ্ছে পৃষ্ঠাটা আমরা উল্টিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখানে দেখো 2 ইন্টু 3 হোল পাওয়ার পি লিখেছিলাম, তাহলে এই পি পাওয়ারটা 2 এর উপরেও যাবে, 3 এর উপরেও যাবে। তো দেখো এই যে 2 এর উপরে পাওয়ারটা দিয়ে দিলাম, 3 এর উপরে পাওয়ারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচের লাইনের অংশে 3 পাওয়ার পি মাইনাস 2, এই যে 3 পাওয়ার পি মাইনাস 2 যা আছে তাই। তারপর এখানে দেখো 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2, এই অংশটুকু 2 এর সাথেও যাবে, 3 এর সাথেও যাবে। তো এই যে 2 এর সাথেও দিলাম 2 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2 এর সাথেও দিয়ে নিলাম। তারপর দেখো আবার এখানে আছে 2 ইন্টু 5 হোল পাওয়ার পি, তো এটাও ভেঙে ভেঙে দিয়ে দিব। এই যে 2 পাওয়ার পি ইন্টু 5 পাওয়ার পি, তারপরে ইন্টু এখানে আছে 3 ইন্টু 5 হোল পাওয়ার কিউ, তো এটাও ভেঙে দিয়ে দিব। এই যে 3 পাওয়ার কিউ ইন্টু 5 পাওয়ার কিউ, আমি ব্র্যাকেটের ভিতর থেকে বের করে হোল পাওয়ার যা আছে তাই সবগুলোতে দিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো পরবর্তী ক্যালকুলেশন, এখানে হচ্ছে 2 পাওয়ার 2p প্লাস 1, এখানেও হচ্ছে 2 পাওয়ার পি। তো এর সাথে এর অবশ্যই গুণ সম্পর্ক। তবে একটা কথা সূচকের ক্ষেত্রে মনে রাখবে, বেস হচ্ছে 2, বেস হচ্ছে 2, এই বেসে যদি একই রকম হয় এবং সম্পর্ক যদি গুণের হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ারে হবে যোগ। আমি কথাটা আবারও বলছি, বেসে যদি একই হয়, এই যে ধরো এখানে হচ্ছে 2, এখানেও হচ্ছে 2, এই বেসে মিলে গেল এবং সম্পর্ক হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে এই পাওয়ার আর এই পাওয়ার হয়ে যাবে যোগ। আশা করি বুঝতে পেরেছ। আবার আরেকটা কথা বলে রাখি, তো বেসে একই রকম হলে যদি সম্পর্ক ভাগের হতো তাহলে হতো পাওয়ারে বিয়োগ। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে দেখো একটা শুধুমাত্র একটা 2 লিখিয়ে তারপরে 2p প্লাস 1, এই 2p প্লাস 1 এই অংশটা লিখলাম। তারপর এখানে হচ্ছে পি, এই প্লাস চিহ্ন দিয়ে পি লিখে নিলাম। তারপর হচ্ছে 3 এর পালা, এখানে হচ্ছে 3, এখানেও হচ্ছে 3, সম্পর্ক ইন্টু পাওয়ারে হয়ে যাবে যোগ। 2p প্লাস পি কিউ প্লাস এখানে পি আছে, এই পিটা দিয়ে দিব। এই যে 3 একটা লিখে 2p প্লাস কিউ প্লাস পি, আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে 5, এই 5 হোল পাওয়ার পি প্লাস কিউ যা আছে তাই দিয়ে নিলাম। তারপর নিচের লাইনে আগে 2 এর অংশটা লিখে নিলাম, 2 পাওয়ার 2p প্লাস 2, এই যে 2 পাওয়ার 2p প্লাস 2 একটা 2 মাত্র লিখে নিলাম। তারপরে প্লাস এই যে এখানে 2 পাওয়ার পি আছে, এই 2 পাওয়ার পি দিয়ে নিলাম। তারপর হচ্ছে 3 এর পালা, তো এখানে 3 এর পাওয়ার আছে পি মাইনাস 2, এখানে 3 এর পাওয়ার আছে 2p প্লাস 2, এই যে পি মাইনাস 2 প্লাস চিহ্ন দিয়ে 2p প্লাস 2 লিখে নিলাম। তারপর হচ্ছে এখানে 3 এর পাওয়ার কিউ আছে, এই প্লাস কিউ নিয়ে নিলাম, প্লাস ইন্টু দিয়ে তারপর আবার 5 পাওয়ার, এখানে আছে 5
পাওয়ার পি, এই যে দেখো এখানে আছে 5 পাওয়ার পি আর এখানে আছে 5 পাওয়ার কিউ, তে পি প্লাস কিউ দিয়ে নিলাম। তো আশা করি বুঝতে পেরেছ। তারপর এখানে দেখো আমরা ক্যালকুলেশন করে নিলাম 2p আর হচ্ছে p হয়ে গেল 3p প্লাস 1 যা আছে তাই, তারপরে 2p প্লাস p এই আবার হয়ে গেল 3p প্লাস কিউ এর কিউ, তারপর p প্লাস 5 পাওয়ার p প্লাস কিউ, তারপর নিচের লাইনে দেখো 2p প্লাস p হয়ে গেল 3p প্লাস 2 এর 2, তারপর আবার দেখো p মাইনাসের 2 প্লাসের 2 মিলে গেল, কেটে দিলাম, আর হচ্ছে 2p এখানে হচ্ছে p এখানে হচ্ছে 2p হয়ে গেল 3p প্লাস কিউ এর কিউ, তারপর হচ্ছে 5 পাওয়ার p প্লাস কিউ যা আছে তাই দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন দেখো এই অংশ মিলে গেল, এই অংশ মিলে গেল, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, থাকলো হচ্ছে 2 পাওয়ার 2p 3p প্লাস 1 আর নিচে থাকলো 2 পাওয়ার 3p প্লাস 2। এটাও যদি একই রকম হতো, এখানে যদি 2 হতো তাহলেই তো মিলে যেত, তাহলে কেটে দিতাম, যেহেতু মিল নেই তাহলে কেটে কাটা যাবে না। তো এর সাথে এর সম্পর্ক হচ্ছে ভাগের, তাহলে হয়ে যাবে পাওয়ারে বিয়োগ, কারণ বেসে মিল আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, একটা 2 দিয়ে নিলাম। 3p প্লাস 1, এই 3p প্লাস 1 পরে মাইনাস চিহ্ন দিয়ে 3p প্লাস 2 লিখবো, এই 3p প্লাস 2 হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিয়েছি সেক্ষেত্রে মাইনাসে প্লাসে হয়ে গেল -2। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে প্লাসের 3p মাইনাসের 3p কাটা, আর মাইনাসের দুটো থেকে প্লাসের একটা চলে গেলে থাকলেও মাইনাসের একটা, তারপর হয়ে গেল 2 ইনভার্স 1, তো 2 ইনভার্স 1 মানে 1/2, মানে ইনভার্স মানে ভাগ সম্পর্ক, তো ভাগ দিয়ে দিলাম, ভাগ দিয়ে উপরে সবসময় 1 হয়, তারপরে এই 2টা এখানে আসলো, আর এখানে যত পাওয়ারই তাকে এই কোণার মধ্যে লিখতে হয়, কিন্তু এখানে 1 পাওয়ার সেজন্য লিখতে হয়নি। তো আশা করি বুঝতে পেরেছি। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।